আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে বিনিময় ম্যাট্রিক্স বা কমিউটেটিং ম্যাট্রিক্স। প্রথমে আমরা বিনিময় ম্যাট্রিক্সের সংজ্ঞা আলোচনা করব, সূত্র আলোচনা করব এবং একটা অঙ্ক দিয়ে দেখাবো কিভাবে বিনিময় ম্যাট্রিক্স বের করা হয়। তাহলে চলো শুরু করি। প্রথমে সংজ্ঞা দিয়ে আমরা শুরু করি। সংজ্ঞাটা হলো, যদি এ ও বি দুটি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে বিনিময় ম্যাট্রিক্স হবে এ বি সমান সমান বি এ। এটা হলো সংজ্ঞা। তার মানে এ আর বি যদি দুইটা বর্গ ম্যাট্রিক্স হয়, মানে যাদের সারি আর কলাম পরস্পর সমান, তাহলে বিনিময় ম্যাট্রিক্স হবে এ বি সমান সমান বি এ। মানে এ আর বি গুণ করলে যা পাওয়া যাবে বি আর এ গুণ করলে একই জিনিস পাওয়া যাবে, তাহলে ম্যাট্রিক্সটা কি হবে? বিনিময় ম্যাট্রিক্স হবে। এর পরেরটা আমরা শুরু করি। তাহলে দুইটা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স নেওয়া যাক। A is equal to 1 2 1 3 এবং B is equal to 1 -2 -1 মাইনাস শুধু 1। এবার দেখো যে আমরা বললাম যে বর্গ ম্যাট্রিক্স, বর্গ মানে কি? যার সারি আর কলাম পরস্পর সমান। এখানে দেখো একটা সারি দুইটা সারি আর কলাম কয়টা? দুইটা। এজন্য এটা বর্গ ম্যাট্রিক্স, মানে যার সারি আর কলাম সংখ্যা পরস্পর সমান। এখানেও দেখো দুইটা সারি আর দুইটা কলাম, তার মানে এটা বর্গ ম্যাট্রিক্স। এবার আমাদের কি করতে হবে? গুণ করতে হবে এ বি। তাহলে প্রথমে এ লিখলাম ইন্টু বি লিখলাম, এর মান লিখলাম 1 2 1 3 ইন্টু বি এর মান লিখলাম 3 -2 -1 আর হচ্ছে 1। এবার আমাকে এ আর বি গুণ করতে হবে। এখন গুণ কিভাবে করতে হবে? ম্যাট্রিক্সের গুণের নিয়ম হচ্ছে শেষে যে ম্যাট্রিক্সটার যতটা কলাম থাকবে প্রথম ম্যাট্রিক্সটাকে ঠিক ততবার লিখতে হবে। এখন দেখো শেষের ম্যাট্রিক্সটা কি আছে? একটা কলাম আর হচ্ছে দুইটা কলাম, তার মানে আমার প্রথম ম্যাট্রিক্সটাকে দুইবার লিখতে হবে। এজন্য আমি এটাকে দুইবার লিখলাম, 1 2 1 3 1 2 1 3 দুইবার লিখলাম। এবার আমার কাজ হচ্ছে প্রথমটা 3 দ্বারা গুণ করা, এজন্য এটাকে ইন্টু 3 দ্বারা গুণ করলাম, নিচেরটাকে ইন্টু 3 আর মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এটা হচ্ছে কোন 3? এই যে এই 3। এর পরেরটা -1 দিয়ে গুণ করতে হবে, ইন্টু -1 আর ইন্টু -1। প্রথম কলামের কাজ শেষ। এবার দ্বিতীয় কলাম দ্বারা গুণ করতে হবে দ্বিতীয়টাকে, তাহলে হবে কি? ইন্টু -2 আর মাঝখানে কি চিহ্ন? প্লাস চিহ্ন। এর পরেরটাও ইন্টু -2 আর মাঝখানে প্লাস চিহ্ন, আর শেষেরটাকে ইন্টু 1 আর এটাও ইন্টু 1। এই গুণ হয়ে গেল। এবার ক্যালকুলেশন করলে আমরা কি পাই? 3 একে 3 আর প্লাসে মাইনাসে মাইনাস, এজন্যই 2 একে 2, 3 একে 3 প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3। এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2 প্লাস 2 একে 2 প্লাসে মাইনাসে মাইনাস 2 আর 3 একে 3। তাহলে আমরা কত পাচ্ছি? 3 -2 1 পাচ্ছি, -2 প্লাস 2 সমান সমান কি পাচ্ছি? 0 পাচ্ছি। আর নিচে 3 - 3 0 পাই, -2 প্লাস 3 1 পাই। তাহলে এ আর বি আমি গুণ করে ফেললাম। এবার বি এ গুণ করতে হবে, এ তুললাম আর বি তুললাম। এবার বি দিয়ে এ কে গুণ করতে হবে, তা বি ইন্টু এ তুললাম, 3 ইন্টু -2 -1 আর 1 ইন্টু 1 2 1 3। এবার গুণটা দেখো শেষে কত আছে? দুইটা কলাম, তার মানে প্রথমটাকে আমাকে দুইবার লিখতে হবে। এই যে একটা কলাম দুইটা কলাম, এই জন্য প্রথম ম্যাট্রিক্সটাকে আমি একবার দুইবার লিখে ফেললাম। এবার গুণ করতে হবে প্রথম কলাম দ্বারা, ইন্টু 1 দ্বারা গুণতে হবে, নিচেরটাকেও ইন্টু 1 দ্বারা, এর পরেরটাকেও ইন্টু 1, নিচেরটাকেও ইন্টু 1 আর মাঝখানে প্লাস চিহ্ন। প্রথম কলামের কাজ শেষ। এবার দ্বিতীয়টাকে ইন্টু 2 দ্বারা গুণ করতে হবে আর মাঝখানে প্লাস চিহ্ন, ইন্টু 2 আর মাঝখানে প্লাস ছিল। তারপরেরটা ইন্টু 3 আর ইন্টু 3। এবার গুণ হয়ে গেল। এবার ক্যালকুলেশন করলে আমরা কত পাই? 3 একে 3 প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2 আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 1 একে 1 আর এখানে হচ্ছে 1 একে 1 আর 3 দুগুণে 6 প্লাস মাইনাসে মাইনাস 6 আর এখানে 2 একে 2 আর এখানে 3 একে 3। তাহলে আমরা কত পাচ্ছি? 1 0 0 1। তার মানে দেখো এ বি আর বি এ দুইটাই গুণ করলে আমরা কি একই জিনিসই পাচ্ছি। তাহলে দুইটা কি সমান হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি এ ও বি দুটি বিনিময় ম্যাট্রিক্স।